সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ইটালি থেকে শিকদার ফ্যামিলির একজন ভদ্রলোক, যিনি কোরআনকে প্রমোট করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা পেশ করে চলেছেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, বাংলাদেশ কি কখনো উন্নত রাষ্ট্রের একটি রাষ্ট্র হতে পারে? এ ব্যাপারে আমি বলবো, পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। 70 বছর কমিউনিজম চলল। রাশিয়া এমন একটি দেশ যেখানে অনেক বড় বড় বৈজ্ঞানিক জন্ম নিয়েছিল। 70 বছরের কমিউনিজমের কালে রাশিয়া এগোতে পারেনি। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি তারা নিজেরাই ভঙ্গ করেছে। একটি দেশ তখনই উন্নত হয়, একটি দেশ তখনই তার পায়ের উপরে দাঁড়ায়, যখন সেখানে জনগণের মেধাকে কাজে লাগানো হয়, জনগণের বাকশক্তিকে প্রকাশ করতে দেওয়ার ব্যাপারে কোনো বাধা থাকে না। আর একটি দেশ কখনো উন্নত হতে পারে না যে দেশ ভিন দেশ থেকে লোন এনে, ভিক্ষা করে এনে, কর্জ এনে নিজের দেশের বিভিন্ন স্থাপত্য তৈরি করে। তো বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মেধাদের বিকশিত হয় না। আমাদের দেশে যারা পড়ালেখা করে, যারা সত্যিকার অর্থে মেধা এবং সত্যিকার অর্থে যারা বুদ্ধিজীবী, এমন ছাত্রদেরকে হয় মেরে ফেলে দেওয়া হয়। সেই আপনাদের মনে আছে বুয়েটের সেই বুদ্ধিজীবী সন্তান আবরার। আবার যারা কোনো রকমে বেঁচে যায়, ওরা নিজ দেশে থাকে না। তাই আমাদের দেশে যত ঋণ করে উন্নত জিনিস গড়া হয়েছে, যেমন ধরুন মেট্রো রেল, যেমন ধরুন পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, আবার বিভিন্ন ট্যানেল, আবার ফ্লাইওভার, মনে রাখবেন এগুলি সব কর্জ করে ভিনদেশ থেকে খয়রাত করে এনে বানানো হয়েছে। আর বানানোর জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আনা হয়েছে তারাও ভিনদেশি। তো আমাদের দেশে বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু সেখানকার ছাত্রদেরকে পড়ানো হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, যমুনা সেতুরও কতটুকু, কারা তৈরি করলো, ইঞ্জিনিয়ার কোত্থেকে আসলো, এইগুলি আবার বিসিএস ক্যাডার যারা, তাদেরকে পরীক্ষা দিতে হয়। এখন তারা তো জানে না, না জানার দরুন তাদের আবার প্রশ্নপত্র কিভাবে ফাঁস হতে হয় তারও একটি সিস্টেম আমাদের দেশে রয়েছে, যেটি খালেদা জিয়ার যুগ থেকে চলে এসেছে, বরং এরশাদের যুগ থেকে এসেছে। আর সবচেয়ে বড় আকারে ধরা খেল এই খুনি হাসিনার যুগে। সেই আবেদ আলী চাচা ধরা খেলো, অথচ আবেদ আলী চাচা নর্মাল একটা ড্রাইভার। এখন এই ড্রাইভারের কাছে প্রশ্নপত্র কিভাবে আসলো, কারা দিল, পিছনে ইন্ধন কারা জোগালো, যারা জোগাইছে তারাও কিন্তু বড় বড় গডফাদার, তারাও কিন্তু বিসিএস ক্যাডার। তারা কেউ ধরা পড়লো না, তাদের জাতির সামনে আনা হলো না। তো এইভাবে একটি দেশ যখন ঋণ করে ভিন দেশ থেকে টাকা পয়সা এনে নিজ দেশে কিছু কিছু জিনিস তৈরি করা হয়, তাতে একটি দেশ কখনো উন্নত দেশের সমকক্ষ হতে পারে না। যে দেশে মেধাদের
মেধাকে নষ্ট করে দেওয়া হয়, যেটি আমাদের দেশের ছাত্র লীগ বলেন বা কুকুর লীগ, ডগ লীগ, ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র শিবির বলেন, এদের দিয়ে এদেশ কখনো গড়বে না। কারণ এদের সকলের এক একটি চিন্তাধারা রয়েছে। আর ওই চিন্তাধারার অর্থ এ নয় যে বাংলাদেশ এগিয়ে যাবে। ওদের সকলের চিন্তাধারা হচ্ছে কিভাবে ওরা নিজেদের পকেট ভারী করবে। আবার এমন কিছু সন্তান আমাদের দেশে রয়েছে যাদের বাবার ইতিহাস যদি দেখি, ৬,০০০ কোটি টাকার একজন চোর, তার সন্তান আন্দালিব রহমান পার্থ। আবার গোলাম মাওলা রনি, এদের ইতিহাস কখনো এ পার্টি কখনো ও পার্টি। আবার ইসরায়েলের সেই মোসাডের বিশেষ ব্যক্তির সাথে সাক্ষাৎকারী একজন গরিবের সন্তান, আজ কিনা কোটিপতি, নুরুল হক নূর। ঠিক একই কায়দায় প্রত্যেকটি সেক্টরে এই ধরনের লোক রয়েছে যারা বাংলাদেশের ব্যাপারে তারা এখন খুব সুন্দর সুন্দর কথা বলে, অথচ এদের ইতিহাস খুব খারাপ। যেমন ধরেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তার ইতিহাস পড়ে দেখুন, খুব খারাপ ইতিহাস। আবার হাসান মাহমুদ, আবার সর্বকালের যারা শিক্ষামন্ত্রী, দুই একজন বাদ দিয়ে প্রত্যেকটি সেক্টরের প্রধান, আবার কাউয়া কাদের, আবার যারা আমাদের দেশের বিভিন্ন বাহিনীর প্রধান, জেনারেল আজিজ বলেন, বেনজির বলেন, এই টাইপের যখন আমরা একবার খুব এদেরকে যখন আমরা তলাশ করা শুরু করি, তখন দেখি যাকে পাই সেই বড় বড় অপদার্থ, বড় বড় দেশদ্রোহী। রাবিশ মন্ত্রী, আবার তার ভাই আর একজন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। এই ধরনের লোক যে দেশে রয়েছে সেই দেশ কখনো উন্নত হবে না। এখন 2024 সালে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করে চলেছে আর এই খুনি হাসিনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, এদের ভিতরেও আবার বড় বড় মুনাফিকিন তৈরি হবে। তারিক জিয়া বলেন অথবা জয় বাহাদুর বলেন, এরা সবাই নিজ দেশের টাকা নষ্ট করছে অন্য দেশে বসে। আবার এরা উড়ে আসছে, জুড়ে বসে যাবে, এই জন্যই তারা প্রার্থনা করে চলেছে। তো মনে রাখবেন, এই দেশ কখনো কি হবে না, পৃথিবীতে যারা উন্নত দেশগুলির মধ্যে অন্যতম, তাদের সাথে এরা কখনো মিশতে পারবে না। অথচ 1971 সালের ইতিহাস আমরা দেখতে পাই কাতারও স্বাধীন হয়েছে 1971 সালে। আজ সে কাতার কোথায় আর আমরা কোথায়? আর আমাদের সংসদে শুধু নাড়াচাড়া কাটি নাড়ানাড়ি করে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আর জিয়াউর রহমানকে নিয়ে। এখন এই দেশ কিভাবে আগে বাড়বে? এখন ছাত্র সমাজ, কিছু কিছু মেধাবীরা বুঝতে পেরেছে, তাই এরা এখন কাফন বেঁধে, কোমরে গামছা বেঁধে নেমে গেছে। এদেরও আবার গুলি করা হচ্ছে। এখন যদি এদের হাতে আসে আর এরা যদি মুনাফিকিনদের থেকে আলাদা হয়ে দেশকে এগিয়ে নিতে চায়, তাহলে যে সমস্ত মেধারা ভিন দেশে রয়েছে, যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা ভিন দেশে রয়েছে, যে সমস্ত সত্যবাদীরা ভিন দেশে রয়েছে, এরা আবার ফেরত আসবে। তখন দেশ আস্তে আস্তে মেধার বিকশিত হবে। আবার দেশে সবাই বাকশক্তি প্রয়োগ করতে পারবে। একটি দেশ আগে বাড়ার জন্য টাকা লাগে না, মেন জিনিস লাগে মেধা। সেই মেধাকে বিকশিত করতে দেন, বাংলাদেশ এগিয়ে যাবে। খনিজ সম্পদের অর্থ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত মতে 18 কোটি মানুষকে প্রথমে আপনি 1 কোটি টাকা দিয়ে দেন, গরিবত্ব দূর। এরপরে আপনি বাজেটের বড় অংশ সুশিক্ষার খাতে লাগান, তারপরে আরেকটি বড় অংশ কৃষিতে লাগান,
দেশ দেখবেন কিভাবে উন্নত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন।